ধনিয়া পাতাগুলো তুলে নিচ্ছি। সুন্দর ধনিয়া পাতা, প্রথম 20-25 ফার্স্ট ধনিয়া পাতা হারভেস্টিং। ধনিয়া পাতাগুলো তুলে নিলাম। এই যে অনেকগুলা ধনিয়া পাতা হলো, আলহামদুলিল্লাহ অনেকগুলা ধনিয়া পাতা হলো। আর এখানে এই দেখেন এই ফুল বেরোতে এত সুন্দর, এটা কি বলে, এটাকে ইয়ের একটা শাক হয়েছে, দুইটা পাতা এগুলো তুলে দিচ্ছি। সামনে দিয়ে আরো বড় হইব এটা। ভাবলাম পাতাগুলো বড় হইব, মাশাআল্লাহ পাতাগুলো অনেক বড় বড়। অল্পের আজকের শাক তোলা, এটা দিয়ে রুই মাছ দিয়ে আর আলু দিয়ে মজা করে রান্না করব। তাতে আবার মাটিগুলো আলতো করে নাড়াচাড়া করে দিয়ে আরও ভিটামিন দেব, নতুন মাটি দেব, দিয়ে এটাকে রেডি করব আবার আরেক ফসল ফলানোর জন্য। সেটা ধনিয়া পাতাই হোক বা অন্য কোনো সিড হোক, এটাতে ফেলে এটাতে লাগাতে পারবো। এবার আমি আমার গার্ডেনের এই জায়গাটা চুজ করেছি লাউ প্লান্ট লাগানোর জন্য। এই জায়গাটা চুজ করছি। Before I put the plant, I will do the voice record. So before I put it in, I make sure this is enough. Put the the fish blood there. One scoop. Put it there. Mix with the neem soil. Yeah. So this is ready. This is the lau plant which one of my sister Najbanapa and brother, I got it from her family as a gift. So mine is really tiny. I'll show you. This is the mine lau plant. This is up to them. So this one is ready to go to the garden. So I'm going to put it in the garden. Stay with me and see how I do it. Just I'm gonna take it away from the plant pot and put it in there. It's easily taken out. I'm gonna put it here. I know it's a too low plant, but I will see. Okay, now I'm going to cover it with the soil. It's a new soil. I know it. আমার জানা আছে সিয়ানা। ডিমের খোসাগুলোকে পাথর দিয়ে মেরে দেবো। হয়ে যাচ্ছে।
কিছু মাটি উপরে দিয়ে দিছি, এখানে আবারও এরকম কিছু। হয়ে গেল আমার লাউয়ের গাছে রোপণ। এখন কীভাবে কত বড় হয় সেটাই আমি আপডেট দিব আগামী ভিডিওতে ইনশাল্লাহ। লাউয়ের চারার সাথে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।